আমার লেখা নতুন কবিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবিতাটি আমি লিখেছি আজকে, অর্থাৎ 08/2026। আর কবিতাটি আমি লিখেছি আজকে রাতের 9টা 34 মিনিটে। কবিতার নাম হলো জীবন ও জবান। আশা করছি প্রত্যেকের কাছে ভালো লাগবে। আর তোমরা ভালো করে অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে হয়তোবা তোমরা এখানে আমি কি বলতে চেয়েছি আমার মনের ভাবটা কিছুটা হলো বুঝে নেবে। আমি তো সাধারণ মানুষ, কবি না, তবু আমি কবিতা লেখার চেষ্টা করি। দীর্ঘ সময় কোনোভাবে সময় পাই না। আজকে বাসায় আছি তো, তাই ভাবলাম যে একটা কবিতা লিখেই ফেলি, তাই চেষ্টাটা করা। তাহলে চলো আমরা কবিতাটা শুনে নিই। জীবন ও জবান, লেখিকা জেসমিন আক্তার আখি। যাতে আছে প্রাণ সঞ্চালন সেটাই জীবন, কথা দিয়ে তা রক্ষা করা বা না করা হলো জবান। তাই জীবনে সঠিক পথের অনুসারী যদি হতে চাই, তবে জবান ঠিক রাখায় হতে হবে যত্নবান। মনে রাখতে হবে প্রতিটি পদক্ষেপে সৃষ্টির শ্রেষ্ঠ জীবমোরা ভালো হওয়ার চেষ্টায় থাকব নিয়োজিত। তাতে জীবনে হয়তো আসবে কঠিন সময়, হাঁটতে হবে বহুবার, তবু আমরাই বিজিত। মনকে তো অন্তত বলতে পারবো বা পারবে, সত্যের পথে থেকে অসত্যের লড়াই হেরেছি, থেকেছি সত্যে অটল, থাকবো তাই ইনশাআল্লাহ, জিতবো একদিন সেই প্রত্যয় আছি। ভাবছি বসে হয়তো লড়াই করে করে ক্লান্তি শেষ সীমানায় পৌঁছেছি মোরা, শত থেকে অজস্র ক্লান্তিকে দূরে ঠেলে বলবো আলহামদুলিল্লাহ, মিলবে শীঘ্রই সত্যের সারা। জানি নিশ্চয়ই সবাই বিশ্বাসে মুক্তি, তর্কে বহুদূর, তাই মোদের বিশ্বাস যেন থাকে অটল, ইনশাআল্লাহ সত্যের জয় হবেই, তা নয়তো বহুদূর। নবীজির প্রিয় উম্মত আল্লাহর খাঁটি বান্দা হলে জবান রাখতে হবে ঠিক, ইনশাআল্লাহ সত্যকে জয় করে মিথ্যেকে প্রমাণ করব ব্যাঠিক। কারো সাথে করব না শত্রুতা, ভালোবাসবো মানুষকে, সকল জীবকে সবার আগে বাসবো ভালো, পিয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও সৃষ্টিকর্তা মাবুদ আল্লাহকে। ভুলেও করব না শিরক তার সঙ্গে কোনো কিছুকেই, তিনি এক ও অদ্বিতীয়, সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন সকলকেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ আল্লাহ এক ও অদ্বিতীয়, নবীজি মোদের শ্রেষ্ঠ রাসূল, এ দুটোই সব সুবহানাল্লাহ। জীবন ও জবান ঠিক রাখতে নবীর সুন্নাহ ও পাক কোরআনই যথেষ্ট মোদের জন্য। তাই এই দুইটি নিয়ামত যার জীবনে আছে, তার জীবন ইহ পরকালের জন্য ধন্য। আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তবুও আমি ছোট্ট জ্ঞানে কি বোঝাতে চেয়েছি একটু এক্সপ্লেন করি। আর এবার বলছি, শুরুতে বলেছে যে লিখেছি আমি, সেটা ইংলিশেও একটু বলি। wrote by জেসমিন আক্তার আখি. This poem I wrote today night time, 9:34 p.m. Date 08/2026. আমি জানি সবাই অর্থটা বুঝবে, তবু আমার মতো করে বুঝবে কিনা সেটা আমি জানি না, তাই একটু এক্সপ্লেন করে দিচ্ছি। জীবন ও জবান। জীবন মানে কি? যে আমরা বেঁচে আছি, জীবিত আছি। জীবন সেটা মানুষের, পশু পাখি, জীবজন্তু সবারই জীবন আছে, প্রাণ আছে। আর জবান হলো মানুষের ক্ষেত্রে যেটা অতীব জরুরি। জবান মানে কি? আমরা যদি কারোর সাথে কোনো কমিটমেন্ট করে থাকি, অর্থাৎ কোনো কথা দিয়ে থাকি, ভালো কাজে, খারাপ কাজে যেন আমরা না যাই ভুল করেও, ভালো কাজে যদি কাউকে কথা দিয়ে থাকি, আমরা যেন আপ্রাণ চেষ্টা করি সেই কথাটুকু রাখার, সেই প্রতিশ্রুতিটুকু মানে পূর্ণ করার। ইনশাআল্লাহ যদি আমরা এটা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ফেলো করবেন না, আমাদের জবানটাকে ইনশাআল্লাহ ঠিক রাখার তৌফিক তিনি দিবেন। আমিন সুম্মা আমিন। এবার আসি, এই যে কথাটা বলছি, যে জীবনের মধ্যে কি আছে? প্রাণের সঞ্চালন আছে। এই যে আমরা প্রত্যেকটা দম ফেলছি, নিঃশ্বাস ফেলছি, জীবনটা আছে বলি, তাই না? কিন্তু জবান, আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি বা অনেক কিছু মানুষকে প্রতিশ্রুতি দেই,
আবার অনেকের থেকে টাকা ধার নেই বা অনেককে বিভিন্নভাবে ফুসলিয়ে ফাসলিয়ে এটা সেটা করে ফেলি বা কাউকে ঠকাই, তাহলে কি হলো? আমরা খাঁটি মানুষ হতে পারলাম না। আমাদের জবানটা, যেই জবানটা আমরা মানুষকে দেই, জবানটা ঠিক রাখা হলো না। আর সেই জন্যই জবানটাকে ঠিক রাখতে কি করতে হবে? সর্বপ্রথম ভালো মানুষ হতে হবে। আর যদি আমরা ভালো মানুষ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জবানটাকে ঠিক রাখতে পারবো। আর আমি মনে করি, যদি আমরা সঠিক মানুষ বা ভালো মানুষ প্রত্যেকটা ধর্মেই আছে, এটা চোখ বন্ধ করে হলেও আমরা বলতে রাজি, প্রত্যেক ধর্মেই ভালো মানুষ আছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে প্রতিটা ধর্মে, কিছু কিছু ধর্মে এমনও ভালো মানুষ আছে যে তোমরা যে নবীর উম্মত, আল্লাহর বান্দা, তোমাদের থেকেও ভালো মানুষ আছে, কিন্তু তাদের ঈমান নেই, তারা এক আল্লাহতে বিশ্বাসী না এবং পেয়ারে নবীর সুন্নতে বিশ্বাসী না। সো তারা যতটাই ভালো হোক, পরকাল তাদেরকে ভালো কিছু উপহার দেবে না। তাই আমরা ভালো তো হবই, ভালো হওয়ার চেষ্টা করবই ইনশাআল্লাহ। সেই সাথে আমরা কি করব? আমাদের পেয়ারে নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী, আল্লাহর পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং তার উপর অবতীর্ণ হওয়া কোরআনের পথ অনুসরণ করব। আল্লাহ পাক বলেছেন তাহলে আমাদের জীবন বিধানটা পূর্ণাঙ্গ জীবন বিধান হবে, যেমনটা আল্লাহ পাক চান আমাদের কাছ থেকে। আল্লাহ পাক আমাদের সহিবুল দান করুন, আমিন সুম্মা আমিন। তারপরে আসি, আমরা জানি যারা আমরা সঠিক সুন্দর পথে সততার সাথে ভালো কাজের লড়াই মানে মারামারি হানাহানি না, মানে সত্যকে জয় করার জন্য আমরা যে কাজগুলো করে থাকি, সেই কাজগুলোর কথা বলছি। আমরা যদি এমন কাজগুলো করে থাকি বা করার চেষ্টা করে থাকি, দেখবে আমাদেরকে প্রায় সময়ই মানে হারু দলে পরিণত হতে হয়। মানে সত্যের জয়টা পেতে, মানে কি বলবো, অসত্যের সাথে যে কতটা লড়াই করতে হয়। আবারও বলছি, সেই লড়াই মানে মারামারি না, হানাহানি না, যুদ্ধ না, মানে মনের সাথে মনের লড়াই। সেই সত্যকে জয় করার জন্য অনেক লড়াই করতে হয়, আর অনেক সময় অনেক লড়াই আমাদেরকে হেরেও যেতে হয়। কিন্তু এই হারকে যেন আমরা হার মনে না করি। হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে। অর্থাৎ হেরে গেলাম মানে আমরা আসলে হেরে যাইনি। যদি আমরা সত্য ন্যায়ের পথে থেকে থাকি, ইনশাআল্লাহ আমরা জিতবই, ইনশাআল্লাহ। তাহলে সেটা করতে হলে আমাদের কী করতে হবে? ধৈর্য ধরতে হবে। আর সেই ধৈর্যটা কি বলবো, যদি ধরতে চাই বা চাও, আমরা জানি কি ভীষণ কঠিন। কারণ যতই আমরা ধৈর্য ধরবো, আল্লাহ পাক আমাদেরকে ততই কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন এবং ফেলবেন। আমরা অনেক সময়, বেশিরভাগ সময় আমরা একেবারে হেরে যেতে না, কখনো কখনো নিজের ভিতর থেকে নিজেরা কথা বলতে শুরু করি, কারণ আসলে আমরা আর পারি না। কিন্তু আসলে আমরা মানুষ তো, আমরা তো আসলে নবী রাসূল না। আমরা অনেক কঠিনকে মানে মেনে নিতে পারি না। কিন্তু আমরা জানি আমাদের ভিতরে হতাশা বাসা বাঁধে, আমরা কষ্ট পাই, আমরা কাঁদি, আমরা হেরে যাই, কিন্তু তারপরেও যেন আমরা আলহামদুলিল্লাহ বলতে শিখি। তাহলে আল্লাহ পাক আমাদের এই কষ্টগুলোকে, বা আমরা যে মাঝে মাঝে মনে করি যে না আসলে জীবনটা এমন কেন, আল্লাহ পাক হয়তো আমাদেরকে মাফ করে দেবেন এবং সঠিক সুন্দর পথের দিশা দেবেন, সেভাবে চলা বলার ইবাদত করার তৌফিক দিবেন, আমিন সুম্মা আমিন। কী হলো, কী ভাবছো তোমরা? এই যে কবিতাটা, যারাই আমাদের পেয়ারে নবীকে অনুসরণ করছো, তার সুন্নতকে বা কোরআনকে সঠিক পদ্ধতিতে যদি আমরা অনুসরণ করে থেকে থাকি, তাহলে দেখবে যে যত কথাই বলুক, দেখবে জীবনটা কতটা কঠিন। ক্লান্ত হতে 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 ক্লান্তি একেবারে শেষ সীমানায় পৌঁছে যায়। তবুও আমরা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সত্যের জয় দেখব এই আশা করে আমরা আবারও বলতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবার সহায় হন, আমিন সুম্মা আমিন। আর ওই যে একটা কথা একটু আগে বললাম কবিতার লাইনে লাইনে, যে বিশ্বাসে মুক্তি তর্কে বহুদূর। আল্লাহ পাক বলেছেন তোমরা দাওয়াত দিবে কিন্তু তর্কে যাবে না, কাউকে জোর করে
কখনো কোনো ভালো কাজ করাতে যাবে না। হ্যাঁ, তুমি ভালো কাজে দাওয়াত দিতে পারো, সে মানলে তো ভালো, না মানলে আস্তে করে সেখান থেকে সরে আসবে, কিন্তু কোনো অরাজকতা করবে না, তার কোনো ক্ষতি করবে না। তাহলে বলো তো ইসলাম কি করে খারাপ হয়? আল্লাহ পাক প্রায় প্রত্যেকটা সূরাতেই বহু অংশে এই কথাটা বলেছেন, ক্ষমা হলো মহৎ গুণ। সে ইসলাম ধর্ম করে না, কিন্তু সে ভালো মানুষ। আমরা যেন কখনো তার কোনো ক্ষতি না করি, এবং খারাপকেও যদি আমরা ক্ষমা করি আল্লাহ পাক সেটাও পছন্দ করেন। মানে তিনি ক্ষমাটাই, তিনি সবসময়ই সব কিছু ব্যাখ্যা দিয়েছেন, শেষে বলে দিয়েছেন ক্ষমা হলো মহৎ গুণ, পারো তো ক্ষমা করে দিও। আর যার মধ্যে মান প্লাস হুশ, এই দুইটা আছে, মানে শুধু মানুষ আকারে আকৃতিতে মানুষ হলেই হবে না, যে কথাটা আমি এখানে বলেছি, কারোর সাথে করব না শত্রুতা, ভালোবাসবো মান প্লাস হুশকে। অর্থাৎ তিনি যেই ধর্মেরই হন, যেই বর্ণেরই হন, যেখানকার মানুষই হন, যদি তার মধ্যে মান আর হুশ থাকে, অর্থাৎ তিনি মানুষ হন, ভালো মানুষ হন, তাহলে তাকে আমরা ভালোবাসবো। আর মন্দকে যে আঘাত করব তা না, মন্দ থেকে দূরে সরে আসব। এবং কখনো কখনো আমরা নিজেরা সবসময় ভালো কাজে থাকবো, অপরকে ভালো কাজ করার কথা বলবো। হ্যাঁ, হয়তো অনেকে বলবে ভালো কাজ করার কথা বলে অনেক কথা শুনতে হয়, সেটা তো হবেই। ভালো কাজ করা বা ভালো কাজের দক্ষতা বা ভালো কিছু করা তো কোনো সহজ জিনিস নয়। তাই আমরা সবাইকেই ভালোবাসবো, আর সব কিছুর আগে আমরা আল্লাহকে ভালোবাসবো, আর ভালোবাসবো আল্লাহর পেয়ারে নবী, আমাদের পেয়ারে নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী, যার মাধ্যমে আমরা পরকালের সঠিক পথের দিশাটা পাব, অর্থাৎ জান্নাত পাওয়ার আশা করতে পারবো। আল্লাহ পাক বলেছেন যে আমার পেয়ারে নবীর সুন্নত আর তার উপর অবতীর্ণ কোরআনকে যদি তোমরা জীবন বিধান ভাবো, তাহলে ভাববে তোমরা পূর্ণাঙ্গ জীবন বিধানটা অনুসরণ করছো। দ্যাটস ইট, নাথিং এলস। তোমাদের জীবনে আর কিছু দরকার নেই। আল্লাহ পাক আমাদের সহিবুল দান করুন, আমিন সুম্মা আমিন। আর আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, যেটা সব জায়গাতেই বলেছেন, তিনি এটা অনেক অনেক কিছু অপছন্দ করেন, অনেক কিছু পছন্দ করেন, কিন্তু সবচেয়ে বেশি তিনি ঘৃণা করেন তার সাথে কোনো কিছুকে শিরক করা। আল্লাহ পাক বলেছেন, তোমরা ক্ষমা চেয়ে যদি আমার কাছে ফিরে আসো, আমি তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দিব এবং তোমাদেরকে জান্নাতে দাখিল করব, যদি নবীর সুন্নাহ ক্ষমা চাওয়ার পরে নবীর সুন্নাহর কোরআনকে মেনে চলো। কিন্তু আমার সাথে যারা শিরক করবে তাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। কারণ এই যে কথাটা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক বলছেন আমার পেয়ারে রাসূল আর আমাকে যদি তোমরা মানো, তাহলে আমার সাথে তোমরা কখনো ভুলবশত শিরক করবে না। আল্লাহ পাক আমাদের সহি জ্ঞান দান করুন, আমিন সুম্মা আমিন। তাহলেই আমরা সঠিক জীবন বিধানটা এই জীবনে পাব এবং পরকালে আল্লাহর কাছে অনেক নিয়ামত পাব। এই জীবনটা তো ছোট্ট একটা জীবন, আর পরকালটা হলো মানে স্থায়ী জীবন। সো স্থায়ী জীবনের ভালো থাকাটা কে না চাই বলো তো? একমাত্র বোকারা ছাড়া সবাই চাইব। আর এটাই বলবো যে আল্লাহ পাক আমাদের সঠিক জ্ঞান দান করুন আর সহি পথে চলার তৌফিক দান করুন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণ মানুষের জায়গা থেকে কবিতাটা লিখেছি এবং সেটা তোমাদের মাঝে আমার ছোট্ট বুদ্ধি থেকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক করবে, চমৎকার একটা কমেন্ট করে এবং শেয়ার করে দিবে। I mean, you are like and love this poem. Please give me very good comment and share with everyone. And what is and? এবং সবাই আমরা সঠিক পথের সন্ধানটা করব। আল্লাহ হাফেজ।